আল্লাহ পাকের রাসূল মসজিদের মিম্বরে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন যে তোমরা কাছাকাছি এসে বসো, সবাই কাছাকাছি আসো। আসলেন, রাসূল মিম্বরে উঠলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন। খুতবা দিয়ে বয়ান করে নেমেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা আপনাকে যা দেখলাম, যা করতে দেখলাম, এরকম তো আর কখনো দেখি নাই যে প্রথম সিঁড়িতে পা দিতে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিতে আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিতে আমিন। এই যে আমিন বললেন, এটার কারণ কি? রাসূল বললেন, এইমাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে আমাকে খবর দিয়েছেন যে যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। এটা কে বলেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন। আমি তার এই বদদুয়ার সাথে আমিন বলেছি যে আল্লাহ আপনি কবুল করেন। যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়, সে ধ্বংস হওয়ারই উপযুক্ত। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার উপর দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বললাম আমিন, আল্লাহ আপনি কবুল করেন। রাসূলের নাম যখন উচ্চারিত হয় কারো সামনে, একবার হলেও কি করতে হয়? দুরূদ শরীফ পড়তে হয়, দুরূদ পড়তে হয়। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা শুধু রাসূলের নাম শুনলে, যেখানে রাসূলের নাম উচ্চারিত হয় সেখানে এই দুরূদটা পড়া হয়, অন্যখানে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝে আসছে? এই দুরূদটা যেখানে রাসূলের নাম উচ্চারিত হয়, যেখানে রাসূলের নাম শোনা যায়, সেখানে পড়ার জন্য এই দুরূদটা নির্ধারিত, কারণ এখানে গ্রামারের ব্যাপার আছে আরবি, অন্যখানে এটা চলে না। তো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যান যার সামনে আপনার নাম নেওয়া হয় কিন্তু সে আপনার উপর দরুদ পড়ে না, সে ধ্বংস হয়ে যাক। আমি তার জিবরাইল আলাইহিস সালামের কথার সাথে সুর মিলিয়ে আমিন বলেছি। তৃতীয়, যে ব্যক্তি তার বাবা মা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল অথবা উভয়ের একজনকে বার্ধক্যের অবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারলো না, তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। কারণ পিতা মাতা উভয়ে বার্ধক্য অবস্থায় কারো সন্তানের সামনে উপবিষ্ট থাকা অথবা উভয়ের একজন সন্তানের সামনে উপবিষ্ট হওয়া জান্নাত কামাই করার একটা বিরাট সুযোগ। এই সুযোগটাও যে ব্যক্তি হাতছাড়া করেছে, এই সুযোগটা পেয়েও যে ব্যক্তি জান্নাত অর্জন করতে পারে না, সে ধ্বংস হয়ে যায়। রাসূল বলেছেন আমিন। তো রমজান, রোজা পেয়েও, রমজান মাস পেয়েও যে ব্যক্তি তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার জন্য জিবরাইল আলাইহিস সালাম ধ্বংস হওয়ার দোয়া করেছেন, রাসূল তার সাথে আমিন বলেছেন। এটা অত্যন্ত চিন্তার বিষয়।